যশোরের সারসারপল্লীতে চাঁদা না দেওয়ায় রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মী আরমান হোসেন ডাবলু ও তার সহযোগীদের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, উলাশী ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি জবাব বিশ্বাস ও তার ভাই বিএনপি কর্মী আরমান হোসেন ডাবলু প্রথমে কাজে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে ঠিকাদারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন তারা। চাঁদা না পেয়ে সম্প্রতি নবনির্মিত এই সড়কের উন্নয়ন কাজ বন্ধ করে ইট তুলে ফেলার ঘটনা ঘটেছে। টাঙ্গাইলের কালিহাতীতে বাক এবং শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে সদ্য বহিষ্কৃত এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে র্যাব। কোরআন শরীফ লই হইসা লই এই মহিলা মহিলা আপনারা আড়ি আড়ি ইগিন করো এই পর্দা ইগিন শিখেছে এই পর্দা এগুলো শিখেছে এই পর্দা কি এগুলো আছে পর্দা কি পড়তাম ভাই ভাই গির পড়তাম পর্দা এটা ভাই ভাই গির পড়তাম কি করে শিখছে বাড়ির মধ্যে দেখবেন স্বামীরে হরাতে নাম স্বামীর খেদমত করেন আপনারা ইন কে শিখেছে। মাশাআল্লাহ দিরাই যখন প্রচার চলছে তখন শিশির ভাই গাড়িতে হামলা করা হয়েছে। যে আসলে এগুলো আমরা দিরাই সালা চাই না। যে কথা আছে যে আপনার আঞ্চলিক ভাষা আছে যে একটা গ্রামের ভাষায় বলে কিন্তু যে আপনার লগে পারি না আপনার লাউ গাছ চিরালাম। এই অবস্থায় দিরাইশাল্লাহ শিশু ভাইয়ের লগে মানে প্রচার করে কেউ পারতেছে না। এই ক্ষেত্রে যে তার গাড়ির মধ্যে হামলা করা হয়েছে আসলে এটা চাই না, এটা আমরা তীব্র নিন্দা জানাই। আসলে এটা কিন্তু ঠিক না। কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে, হয়তো 15,000 টাকা লাগবে 15,000 দিল, নাহলে 20,000 লাগবে 20,000 দিল। আমার যদি লোনের দরকার হয় ব্যাংকে যাবে, ওই তোমার RS খোঁতানো চাবে না, এসে খোঁতানো চাবে না, জমির খাজনাও চাবে না। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে, হয়তো 15,000 টাকা লাগবে 15,000 দিল, নাহলে 20,000 লাগবে 20,000 দিল। ওই আমাদের জননেতা তারেক জিয়া এই আলুর দাম বৃদ্ধি থেকে শুরু করে পেঁয়াজের দাম অনেক কিছু নিয়ে কথা বলতেছেন, কিন্তু বাংলাদেশে আসার পর এখন পর্যন্ত সংস্কারের পক্ষে হাঁ ভোট দিতে হবে এটা নিয়ে কোনো আলোচনা কি শুনেছেন? বা আপনি দেখেছেন যে মির্জা আব্বাস থেকে শুরু করে আফরোজা আব্বাস থেকে শুরু করে আমাদের ইশরাক থেকে দলের সাধারণ সম্পাদক বলেছেন, না দলের সাধারণ সম্পাদক বলেছেন, কিন্তু মাঠের কর্মীরা কি বলতেছেন? না এর পক্ষে প্রচারণা করতেছেন, সংস্কারকে ওনারা চাচ্ছেন না। আপনি দেখেন ইশরাকের বক্তব্য দেখেন, হাফিজের বক্তব্য দেখেন, আপনি মির্জা আব্বাসের বক্তব্য দেখেন। আপনাকে দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়েছে? আপনি কি করছেন সেটা আপনি ওইখানে 5% এর জন্য খুবই সংস্কারের মালিক হয়ে গেলেন, খুবই কথা করতেছেন। সংস্কার করে দিতে চাচ্ছেন, সংস্কার বলা হয়েছে এখন পর্যন্ত তারেক জিয়া কথা বলতে পারলেন না। আপনি গজবি কথা বলেন এখানে এসে শোনার জন্য ইয়া বলেন। রাজনীতি নাই কিছু সেখানে দায় চাপানোর কথা বলেন। দায় চাপানো রাজনীতি কার আছে কার আছে তখন জানে। মনে করেন আমি যেটা বলছি আপনি উত্তর দেন। তারেক জিয়া কি বলছে? আচ্ছা এটা কেন বলবে? উনি প্রধান, উনি দলের প্রধান বলবেন না, বলতে পারেন না। আমার থেকে শোনার দরকার নাই। কথা বলেন আমার থেকে শোনার দরকার নাই। হাই জন্য সংস্কারের জন্য সংগ্রাম করলো, জীবন দিল, যে রাজনৈতিক দল 17 বছর জীবনের শিকার হলো, ক্যাম্পেইন করতেছে, গুপ্ত বাহিনী হয়ে আসা কেন আপনার হায়ের মালিক হয়ে গেছে। গুপ্ত সবাই গুপ্ত বলেন, গুপ্তর কারণে তো রাজনীতি সবাই করতেছেন। আপনি কথা বলেন, কথা বলেন, বিভ্রান্ত কথা বলেন, বিভ্রান্ত। বিএনপির অবস্থান স্পষ্ট করেছে দল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এক ঘটনা ঘটেই গিয়েছে। যারা ভিডিওটি ওপেন করেছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওটি পুরো ভিডিও দেখুন, কারণ যে ঘটনা ঘটেছে সে ঘটনা পৃথিবীর ইতিহাসে মনে হয় কোথাও ঘটে নাই। আজকে যে ঘটনাটা ঘটেছে খুবই 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 নেক্কারজনক একটি ঘটনা বিএনপি ঘটিয়েছে এবং বেশ কিছু কাজ করেছে যেটা অসঙ্গত, যেটা রাজনীতির মধ্যে পড়ে না, যেটা গণতন্ত্রের আইনের মধ্যে সম্পূর্ণ বিরোধ। হ্যালো, আসসালামু আলাইকুম। এই গান কি ছেলে, তুই 1 লাখ টাকা কখন দিবি? 20,000 দিছিস হয়ে গেছে, তোর বড় সুদার মতো না তো পাঠাইছিস কেন? চোখ বকি আমি বইতা কানকি ছেলে 1 ঘন্টার মধ্যে 1 লাখ টাকা হলে তোর বাড়ি আগুন জ্বালাবো। শুয়োরের বাচ্চা, কার সঙ্গে কথা বলছো তুমি? এই শুয়োরের বাচ্চা তুই বলাস না? হ্যাঁ তুই চিনছিস না কার সাথে কথা বলছিস? কুত্তার বাচ্চা তোর বউ চোখ দিয়ে দিলাম তো সুদার মতন না দেখলাম সাকি করলি তো বই হয়ে গেছে। বউ পাঠাইছিস কেন? গানকি ছেলে 1 লাখ টাকা দেওয়ার কথা তুই বউ পাঠাইছিস। শুয়োরের বাচ্চা তুই থাকিস 1 ঘন্টার মধ্যে তোর মারে বোর না তোর বাড়ি নেই, তুই বউ পাঠাইছিস টাকার বেলায় পুত সুদাস তোর ভাষা বের করি না। আজকে তো শুরু হবে তোর 2 ভাইয়ের পরে সুদার করছিস। শুয়োরের বাচ্চা এভাবে কথা বলতে নেই। শুয়োরের বাচ্চা তুই কোথায়? তুই খুঁজ দিছি, তুই বুঝতেছিস নে? আগের দিন পালাইলি শুয়োরের বাচ্চা, আবার কাছাকাছি আইতিস, তুই তো চোরার মতো মাল পালাইসনি, তাহলে তুই চোদ্দাম। চাঁদাবাজদের ব্যবহার দেখছেন? এটা অন্য কোনো জেলা না, আমাদের সাতক্ষীরা জেলায় এক আসনে বিএনপির এমপি প্রার্থী হাবিব সাহেবের আপন ভাগ্নে। অবস্থা দেখেন। আজকে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে বিষয়টি বাংলাদেশের মানুষ যদি না জানে, বাংলাদেশের মানুষ যদি পর্যবেক্ষণ না করে, এখনও পর্যন্ত সাধারণ জনগণ যদি বিষয়টি দেখতে না পায় বা তাদের ব্রেনটে না ঢোকায়, চোখে মস্তিষ্কে না এটা না আনে,
তাহলে আগামীর বাংলাদেশ একটি অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশের দিকে যাচ্ছে, একটা পথ ভোলা পথহারা বাংলাদেশের দিকে যাচ্ছে, যে ঘন কালো আমাবস্যার রাত আসছে, যেটার সুবে সাদিক হওয়া অসম্ভব। আজকের সেই বিষয় নিয়ে কথা বলবো। দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে, যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভিডিওটি দেখার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছি ভিডিওর শুরুর আগে থেকে, সেখান থেকে আরেকটি ভিডিও আমি আপনাকে দেখাতে চেষ্টা করব, যে দাড়িপাল্লার পক্ষে কথা বলাই ভিক্ষুককে মারধর। অবশেষে ভিক্ষুক এখন হাসপাতালে, আহত হয়ে হাসপাতালে গিয়েছেন। চুয়াডাঙ্গায় একটা ঘটনা ঘটেছে, আমি আপনাদেরকে এ বিষয়ে তথ্য দিব। তার আগে আমি যে বিষয়টি আগে ভিডিও দেখিয়েছি সে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি একটি জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে বলবো, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, মুসলমান শান্তিপ্রিয় মানুষ, ধর্ম শান্তি শিখায়, নম্র শিখায়, ভদ্র শিখায়, সামাজিকতা শিখায় এবং মানবিকতার বন্ধনে বাংলাদেশ গড়তে শিখায়। এই বাংলাদেশের ভূখণ্ডে একটা সার্বজনীন প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশের গতিপথ সামনের দিকে এগোচ্ছে। মাঝখানে স্বৈরাচার শেখ হাসিনা যে কাজগুলো করেছে সেটা অনাকাঙ্ক্ষিত, অপরিকল্পিত এবং সেটা হচ্ছে একটা ইতিহাস, একটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। কারণ সুযোগ যখন আসে তখন বারবার এই সুযোগ কেউ হাতছাড়া করতে চায় না। তারা চেয়েছিলেন 1941 সাল পর্যন্ত ক্ষমতায় বসে থাকবে, মসনদে বসে বসে সাধারণ মানুষকে ধোঁকা দেবে, সাধারণ মানুষকে মিথ্যা গল্প শোনাবে, সাধারণ মানুষকে প্রপাগান্ডার দিকে নিয়ে যাবে এবং সাধারণ ছাত্র জনতা জেনজিকে তার বাপ দাদার কেচ্চা কাহিনী শেখাবে। কিন্তু সেটা পারে নাই এই জন্য জুলুমের মাত্রা, অনাচারের মাত্রা, কদাচারের মাত্রা, এই খুন গুমের মাত্রা এত পরিমাণ বেড়ে গিয়েছিলেন যেটা সীমা লঙ্ঘন করে ফেলেছিলেন। আর এই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। ঠিক তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি মাত্র 2 বছর পার না করতেই আমরা নতুন জুলুমকারী দেখতে পাচ্ছি। আজকে একজন মা তার নাগরিক অধিকার নিয়ে ভোট চাইতে গিয়েছে, তাকে কি করছে? হেনস্থা করছে, তার শরীরে হাত দিচ্ছে, তাকে থাপ্পড় মারছে, তাকে ধাক্কা দিচ্ছে। তাকে কি বলছে? আরে তুমি মহিলা, তোমার কিসের এত রাজনীতি করার দরকার, তোমার কে রাজনীতি? কিন্তু তারা শত শত হাজার হাজার মহিলা, বেপর্দা মহিলাকে নিয়ে তারা সমাবেশ করছে, মিছিল করছে, র্যালি করছে, কোনো সমস্যা নেই। তখন তার রাজনৈতিক অধিকার আছে। কিন্তু যখনই আপনি বিরোধী পক্ষ হবেন তখন আপনার অধিকার নাই। আগামীর বাংলাদেশে তাদের হাতে গণতন্ত্র থাকবে না, বাক স্বাধীনতা ফিরে থাকবে না, আপনি কথা বলতে পারবেন না। আওয়ামী লীগের সময় যেটুকু কথা বলা হতো সেটাও আপনি আগামীর বাংলাদেশে হয়তো পারবেন না। সেমন একটা পরিস্থিতি বাংলাদেশে দেখতে পাচ্ছি। এখন কথা বললেই সমস্যা, কথা বললেই সমস্যা। আপনি দেখছেন তো গতকালকে দিরাইশাল্লার শিশির মনিরের গাড়ি বহরে হামলা চালিয়েছে। যে শিশির মনির তারেক রহমানের মামলা নিয়ে লড়েছেন, যে শিশির মনির বাংলাদেশের জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলেছেন, আইনি পদক্ষেপ নিয়েছেন, সেই শিশির মনিরের গাড়ি বহরে হামলা চালিয়েছে। তার আগের কয়েকদিন আগে দেখেছেন দেলোয়ার হোসেন, যা 57 দিন রিমান্ডে ছিলেন, জীবন্ত শহীদ যাকে বলা হয়, তার পোস্টার, ব্যানার, ফেস্টুন, হেলমেট পরে এসে রাতের আধারে 3টার সময় 2টার সময় এসে তার সবগুলো ছেড়ে এক জায়গায় স্তূপ করে রেখেছে। এটা তো গণতন্ত্রের অধিকার নয়। বাংলাদেশ যদি গণতন্ত্র হয় তাহলে প্রত্যেকটা মানুষের তার মত প্রকাশের অধিকার থাকতে হবে, তার কথা বলার অধিকার থাকতে হবে, মিডিয়ার স্বাধীনতা থাকতে হবে, কথা বলতেই হবে। এই বাস্তবতা দিয়ে আমরা আজকে দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশে কথা বলার কোনো অধিকার সাধারণ জনগণের থাকবে না। শুধু থাকবে তাদের কয়েকজন মানুষকে, যারা তাদের পক্ষপাতিত্ব করবে, যারা তাদেরকে তেল মারবে, যারা তাদেরকে কথা বলবে, তাদের পক্ষে সবসময় হাওয়া দিতে থাকবে, পাম দিতে থাকবে। এই মানুষগুলোর কথা বলার অধিকার ছাড়া ভিন্ন মত, অন্য মত, বিরোধী মত, অন্য রাজনৈতিক দলের কোনো অধিকার বাংলাদেশে থাকবে না। তাই যদি থাকতো
সর্বশেষ আমি আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছি যে একজন ভিক্ষুককে দাড়িপাল্লার সপক্ষে শুধু বলছে যে দাড়িপাল্লাই ভালো, এদের ন্যায় আছে, এদের ইনসাফ আছে, এদের দেখলে ভালো, এদের পরিবেশ ভালো, এদের মানুষ ভালো, এরা যারা এই দাড়িপাল্লার পক্ষে কাজ করে তাদের এই ভালো বলাতে তাকে এমন মার মেরেছে, তাকে হাসপাতালের বেডে এখন শুইতে হচ্ছে, কাতরাতে হচ্ছে, তাকে এখন নির্মমতার জীবনযাপন, মানবতার জীবনযাপন পার করতে হচ্ছে। একটা মানুষ কিভাবে পারে এই কাজগুলো করতে? যার নাম মানুষ, যার মনুষ্যত্ব বোধ আছে, যে ভালো মন্দ বিচার করতে পারে, যে জাজবাজ করতে পারে যে এইটা ভালো এইটা খারাপ, এইটা ডান এইটা বাম, এই ধরনের বিচার যে করতে পারে, তার এই আকল জ্ঞান কিভাবে আসলো? আপনার প্রকাশ্য ভিডিও দেখেছেন, এরপরে আপনাকে দেখাচ্ছি আমার দেশ পত্রিকা, একেবারে অথেন্টিক নিউজ, যারা কখনোই ফেক নিউজ করে না, যারা কখনোই পক্ষপাতিত্ব করে না, যারা কখনো তাবেদারি করে নাই। এবার হাসিনার তাবেদারি করে নাই বলে তাকে মার খেতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে। আজকে সেই পত্রিকায় লিখতে হচ্ছে যে বিএনপির পক্ষে কথা না বলায় ভিক্ষুককে মেরে হাসপাতালে পাঠিয়েছে, চরমভাবে তাকে নির্মমভাবে আহত করেছে। এটা কি বাংলাদেশের সভ্য সমাজ, বাংলাদেশের আই হ্যাভ এ প্ল্যানের একটি পরিকল্পনা? তারেক রহমান দেশে এসে কি এই প্ল্যানই করেছে? নেতাকর্মীদের এই নির্দেশ দিয়েছে? এবং সেটা আমরা দেখতে পেয়েছি কয়েকদিন আগে। নেতাকর্মীরা বলছে আমরা হেলমেট পরেই শুরু করে দিব। আমাদের তারেক রহমান বলেছে হেলমেট পরেই তোমরা শুরু করে দিও। ঠিক তাই হচ্ছে। গতকালকে পিস্তল নিয়েও হামলা চালিয়েছেন কয়েক জায়গাতে এবং শিবিরের ভাইদের উপরে হামলা চালিয়েছেন, আমরা দেখতে পেয়েছি। এটাই কি গণতন্ত্র? এটাই কি আই হ্যাভ এ প্ল্যান? এটা কি ভারতের দস্তখত? এটাই কি আপনার বাংলাদেশ? সবার আগে বাংলাদেশ, তাহলে সবার পিছনে বাংলাদেশকে রেখে সবার আগে মানুষ খুন করা, সবার আগে মানুষ হত্যা করা, মহিলাদেরকে লাথি মারা, মহিলাদেরকে হেনস্থ করা, ভিক্ষুককে মারা, এমনকি পাগলিকে ধর্ষণ পর্যন্ত তারা করেছে, পত্রিকায় এসেছে। আপনি কোথায় যাবেন? কোন বাংলাদেশের পক্ষে আপনি কথা বলবেন? কোথায় বলবেন আপনি কথা? সুতরাং আজকের এই ভিডিওতে আপনাদের বিশেষ করে অনুরোধ করব, আপনি শেয়ার করুন, দেখিয়ে দিন, জনগণকে জানিয়ে দিন, বাংলাদেশের মানুষের জন্য, এদেশের মাটির জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, ইসলামিক মানবতার জন্য সবসময় আমরাই কথা বলে যাব। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। ইনকিলাব জিন্দাবাদ।